প্রেমিকার বাড়ির পাশে প্রেমিকের উদ্ধার। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘেদে এলাকায় প্রেমিকার বাড়ির পাশে জমিতে যুবকের দেহ উদ্ধার। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘেদে হালদারপাড়ায় প্রেমিকার বাড়ির পাশে জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে। পরিবারের লোকজনের দাবি, যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রেমিকার বাড়ির লোকজন মিলে এখন এমন করেছে বলেই অভিযোগ। গতকাল রাতে মৃত যুবক সৌরভ হালদারকে ফোন করে ডেকে তার প্রেমিকা প্রেমা হালদার, তারপর থেকেই যুবকের আর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। আজ সকালেই তার মৃতদেহ উদ্ধার হয়। প্রসঙ্গত, গেদে হালদারপাড়া বাড়ি অনুপ হালদারের মেয়ে প্রেমা হালদারের সাথে সৌরভ হালদারের দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্কের কথা মেয়ের পরিবারের লোকজন জানার পর মেয়ের বাড়ি থেকে মানতে চায়নি। পাশাপাশি মেয়ের বাবা সৌরভ হালদারের পরিবারের উপর বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন বলেই পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে। সৌরভের পরিবার লোকজন মনে করছেন সৌরভ হালদারকে পরিকল্পিতভাবে প্রেমিকার বাবা অনুপ হালদার খুন করেছে। আজ প্রেমিকার বাড়ির পাশে মৃত সৌরভ হালদারের দেহ উদ্ধার হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে মিতালি একটি মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। আমার ভাগ্নে হয়। কেন মারা গেল, কি কারণে মারা গেল? ওই বাড়িটা ওখানেই কেন মারা গেল? ওখানে কেন মারা গেল সেটা তো বলতে পারবো না। এবার ওখানে শুনলাম যে কালকে আমাকে যে মেয়ের সাথে প্রেম করে ভাগ্নে, আমার ভাগ্নি বললো রাত্রিরে ফোন করেছিল, ফোন করার পরে ওখানে গিয়েছে, যাওয়ার পর আর ঘুরে আসেনি। এবার কি হয়েছে কিনা প্রশাসন দেখবে। ওই যে বাড়িতে ওখানে মারা গেছিল ওই বাড়ির কি মেয়ে? ওই বাড়িরই মেয়ে। তাহলে যে মেয়েটার সঙ্গে তো আপনার ভাগ্নে প্রেম করে তার বাড়ির পাশে গিয়েই মারা গেল? হ্যাঁ, ওই বাড়ির পাশেই। তো মানে কেন মারা গেল, কি কারণে মারা গেল? এখন কি কারণে ভাগ্নে তো ফেরত আসেনি। ভাগ্নেকে ফোন করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আর ফেরত আসেনি। এবার ভাগ্নেকে যা হয়েছে ওরাই জানে। ওদের বাড়িতেই লাশ ছিল, লাশ তুলে নিয়ে গেছে, আমরাও আসতে পারিনি, লাশও দেখতে পারলাম না, তুলে নিয়ে চলে গিয়েছে। এখন কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইবো, এখন মরে গিয়েছে আর কি চাইবো। এবার যারা এর পিছনে আছে তাদেরকে খুঁজতে হবে তো আমার অবশ্যই। পরিকল্পিতই মার্ডার, তাছাড়া আর কি করে মার্ডার হবে? আবার আপনার নাম? সঞ্জয় হালদার। কি হয়েছিল সকালবেলা উঠে কি দেখলেন? সকালবেলা আমি উঠেছি, সকালবেলা ঘরটার ঝাড় দিয়েছি, চা খাওয়া হয়ে গিয়েছে। চা খাওয়ার পর আমাদের বাড়িওয়ালা বাজার করতে গিয়েছে, আর আমার ছোট মেয়ে পায়খানা করেছে, বড় মেয়ে পায়খানা গিয়েছে। ছোট মেয়ে পটিটাও পায়খানায় ফেলা যাবে না বলে বাইরে ফেলতে এসেছিলাম। দিয়ে ফেলতে এসে দেখছি ওখানে একটা কিদমোনা লাল রঙের পড়া আছে। তাকেই দেখছি একটা কে পড়ে আছে। তারপরে আমি তাড়াতাড়ি করে গিয়ে ঘরে গিয়ে আমার স্বামীর কাছে ফোন করি যে এরকম এখানে একজন পড়ে আছে। আমি ভাবছি হয়তো মদ খেয়ে পড়ে আছে, যে ওরকম হয়েছে আমি ওটা ভাবতে পারিনি। ওরকম ভাবেই পড়েছিল, যেমন ছিল শুয়ে ছিল। হ্যাঁ, অত তো মানে আমি তো ভয়ের জ্বালায় চলে গেছি ওখানে কেন পড়ে আছে। তখন আমি স্বামীকে ফোন করে, স্বামী তারপরে বাজারে না গিয়ে আবার হাফ রাস্তা থেকে ব্যাগ এসছে। এসে তারপরে ছিল বডির আশেপাশে? হ্যাঁ, একটা মোবাইল পড়েছিল আর চটি ছিল আর একটা হেসো ছিল। দেখে চিনতে পেরেছেন? কাকে? কোথায় বাড়ি, কি বৃত্তান্ত কিছু চিনতে পেরেছেন? হ্যাঁ, ওই ছেলেটার আমাদের এই পাড়ার এইদিকেই বাড়ি। কি নাম? ডাক নাম ফটকে, আর ভালো নাম সৌরভ। কি করে জানেন আপনারা? কি করে স্কুলে পড়ে, তাছাড়া কি করে বলতে পারবো না। কত বয়স হবে? হবে মনে হয় 19-20 বছর। কি মনে হচ্ছে বডি দেখে? আমি তো অত বলতে পারবো না, কি বোঝা যাচ্ছে। আপনার নাম? আমার নাম পম্পা হালদার। ধন্যবাদ। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল, ও একটা মেয়েকে ভালোবাসতো। কি নাম? প্রেমা হালদার মেয়েটার নাম। মেয়েটার বাবার নাম অনুপ হালদার, মেয়েটার মার নাম পম্পা হালদার। আর মেয়েটার একটা বোনু আছে, ওর নাম অনুষা হালদার। তা আমার দাদাকে মাঝে মাঝে ফোন করে ডাকে যে আয়, দিয়ে ও মাঝে মাঝে যায়, ঘরের ভিতরে যায়। আর একবার ওকে মেরে ফোন ভেঙে দিয়েছিল, হাত পা মানে মুখে এইসব মেরে দাগ করে দিয়েছিল, ফোন ভেঙে দিয়েছে, হুমকি দেয়। অনুপ হালদার মেরেছিল। অনুপ হালদার কে? অনুপ হালদার ওই প্রেমা হালদারের বাবা। দিয়ে ওই মেরেছিল, দিয়ে হুমকি দিতে আসে। একবার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছিল যে মেরে তার কাটায় ঝুলিয়ে রাখবো, খুঁজে পাওয়া যাবে না, এসব হুমকি দেয়। দিয়ে ওরা আমার দাদাকে মেরে ফেলেছে। কালকে কি হয়েছিল? কালকে ওই মেয়েটা ফোন করে ডেকেছে। কটার সময় ও আলাদা ঘরে থাকে, আমি আলাদা ঘরে থাকি। কটার সময় গেছে সেটা তো আর আমি জানি না। গেছে, গিয়ে ওই মেয়েটা বাবা মা সবাই মিলে প্ল্যান করে আমার দাদাকে মেরে ফেলেছে। তোমরা কখন জানতে পারলে? আমরা সকালে জানতে পারলাম। সকালে আমাদের ওই ওনার কে একটা
অনুপ হালদারের ওটা ওই মানে ওটার মামা মিনু হালদার উনি গিয়ে আমাদেরকে বলছে যে আমার বাবাকে বলছে তোর ছেলে ওখানে পড়ে রয়েছে। দিয়ে আমি গিয়ে তো আমি নিজেকে সামলাতে পারছি না, সামলাবো কি করে, ওকে মেরে মেরেছে। এখন কি থানায় অভিযোগ করলে? হ্যাঁ, থানা আমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে মাথা হ্যাং করে দিচ্ছে। কিভাবে মেরেছে তোমার দাদাকে মনে হচ্ছে গলা টিপে মেরেছে, না হলে বালিশ চাপা দিয়ে মেরেছে, তাই মনে হচ্ছে। এখন কি চাইছো? এখন চাইছি এর বিচার চাই, বিচার দিতে হবে আমাদের। আমরা গরিব মানুষ বলে কি আমাদের ফাঁসি চাই, ওদের মেরেছে যেমন ওদের ফাঁসি দিতে হবে, এটাই চাই। আমার নাম সন্দীপা হালদার। পুলিশ কি তোমাদের সহযোগিতা করছে? হ্যাঁ, না সেরকম করছে না, মানে ওরা সেরকম করছে না, আমাদের মাথা হ্যাং করে দিচ্ছে। আমি গিয়েছিলাম ভিতরে। মেম্বার সাহেব, ঘটনাটা কি হয়েছে বা কি দেখলেন একটু বলুন। আমি সকালবেলা ফোন পেয়ে আসি, এসে দেখি ও উল্টো হয়ে চিত হয়ে পড়ে আছে এই ঘরের পাশে। ওর নাম কি? যে মারা যায় তার নাম সৌরভ হালদার, বলুন। ঠিক আছে, আর ওর বাবার নাম শ্যামল হালদার। আসার পরে দেখি ও হচ্ছে কিনা এইভাবে উল্টো হয়ে পড়ে আছে, আর লোকজন ভর্তি এখানে। তো দেখার পরে লোকজনকে বলি কেউ ছুবে না, কেউ যাতে গায়ে না হাত দেয়, সবাইকে সাইড করে দিয়ে ওইভাবেই পড়ে থাকে। তারপর থানাকে জানানো হয়, তো থানা বলে কেউ যেন স্পর্শ না করে। তো আমার দেখে মনে হচ্ছে ও কিভাবে মারা গেছে একটা রহস্যের বিষয়, কিভাবে মারা গেল এটা যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়, তার একটা সঠিক বিচার পাই, এটাই আমি চাই। এটা কি রহস্যমৃত্যু না ওকে খুন করা হয়েছে? রহস্য মৃত্যু। দেখে কি মনে হলো বডি পড়ে আছে দেখে? বডি তো একটু অবাক তো লাগবে, একটা অল্প বয়সের ছেলে হঠাৎ করে এখানে মারা গেল, একটা বাড়ির পাশে পড়ে রয়েছে। আপনারা না না, মনে হচ্ছে ফেলে থেকে গেছে। কে বা কারা ফেলেছে? ফেলে থেকে গেছে। কোনো পরিবারে কারো শত্রুতা বা কোনো কিছু এরকম কারোর সঙ্গে আছে নাকি? পরিবারের লোক? সেরকম তো এখন বোঝা যাবে না, তদন্তর পরে এটা বোঝা যাবে। কোন ক্লাসে পড়ে ছেলেটা? ছেলেটা 12 ক্লাস পাস করেছে। এমনি কি করে? এমনি এই পড়াশোনাই করছে এখন। তো দেখে কি মনে হচ্ছে, খুন না আত্মহত্যা? না, আত্মহত্যা খুন এখন বলা যাবে না, এটা হচ্ছে না ময়নাতদন্তের পরেই বোঝা যাবে। আপনার নাম? আমার নাম দেবাশিস হালদার। ভাইপো হয়। কি হয়েছিল সৌরভের সঙ্গে? হয়েছিল ওই বাড়ির মেয়ের সাথে ভালোবাসা ছিল, ভালোবাসা থাকার পর ওই মেয়ের রাত্রি ফোন করিয়ে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর আর ওর পাইনি, না পালি সকালে ওরাই খবর দিয়েছে, আমরা গিয়ে দেখি মৃত্যু। কোথায় মৃত্যু হয়েছিল? ওর বাড়ি একদম জানলার ধারে, ঘরের সাথে লেগিয়ে। তারপরে আমরা তো গরিব মানুষ। হ্যাঁ বলুন। ও আমাদের ওই মেয়েটার বাবা হুমকি দেয় যে মেরি ভাইবো, মার্ডার করে দেবো। মেয়েটার বাবা হুমকি দেয়, দেওয়ার পর তার আজকে দেখছিস ওই সেই মার্ডারই হয়ে গিয়েছে। এখন মানে আপনারা কি ভাবছেন? আমরা চাই শাস্তি চাই, বিচার চাই। কারা করলো এই মার্ডারটা? মার্ডারটা অনুমান, ওরা। কি চান আপনারা? আমরা ফাঁসি চাই। আপনার নাম? ভগীরথ হালদার।